নমস্কার বন্ধুরা, এভরিডে স্পেশাল উইথ মৌমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু তিল পেঁয়াজের ভাজা। এই রেসিপিটি ঘরে থাকা সামান্য 3টি উপকরণে খুব সহজেই বানাতে পারবেন। এখানে আমি 1 কাপ সাদা তিল আর 7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। প্রথমে কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেল গরম হলে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। তারপর আলুর টুকরোগুলি মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় নিয়ে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, আরও এরকম পুরনো দিনের ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই রান্নাটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে হবে। দেখুন, আলুটা অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কুচিয়ে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর হাফ কাপ জল দিয়ে মিনিট 3 জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তিন মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হয় ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভাজতে থাকব। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি, এই সময়ে আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করবেন, না হলে রান্নাটা তলার দিক পুড়ে যাবে আর তিলটা উপরে কাঁচা থেকে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখুন, আলু তিল গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে কিছুটা সরষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 2 মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। আলু তিল পেঁয়াজের ভাজা একদম রেডি সার্ভ করার জন্য। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন সকলের কাছে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।